রজনী ভাই, আপনার কষ্টটা কি জন্য বলেন তো? আমার বাপজান মারা গেছে সেই জন্য, নাকি আমার বিয়া ঠিক হয়েছে সেই জন্য? দুইটাই না। কি আমি সুন্দর না? না না, তুমি তো সুন্দর না, তুমি মহা সুন্দর। বদরুল তোরে শতবার ফোন দিবি কেন? সে কি তোর কাছে টাকা পায়, না তুই তার সাথে প্রেম করিস? এটা কি কন ভাই, এটা কোনো কথা নাকি? সালাম নাকি থানায় গেছিল, কোনো ডাকাতি নাকি ধরা পড়ে নাই। কাজটা হয়ে গেছে। হয়ে গেছে কি? তোমার আব্বা তোমার 10 লাখ টাকা দিচ্ছে, তাই তো? কই টাকা কই? সোলেমানের বিয়াটা ভাঙে গেছে। সে কি? সে কি মানে? বিয়াটা ভাঙে গেছে। আব্বা কইছে কালকে ওদের জানাই দিবে, ওখানে বিয়ে হইতেছে। মেয়েটার বাবা মারা গেল, এর মধ্যে বিয়ে ভাঙলো? না 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 না, এটা খুবই দুঃখের একটা বিষয়। কে কয় তোমার দুঃখের বিষয়? বসে বসে খালি ওই মাইয়ার চিন্তা করো না। এখন যদি ওই মায়ের বিয়া করে আনে, ওই মাইয়া হইব আব্বার সমস্ত সম্পত্তির মালিক, বুঝো না? না সেটা ঠিক আছে, কিন্তু শুনো, কোনো কিন্তু নাই। আব্বার ডিসিশন ফাইনাল করে ফেলাইছে। বিয়েটা যে ভাঙে গেছে, আব্বা সকালে ওদেরকে জানাই দিব। তুমি জানো আবার এর মধ্যে যাইয়া আব্বার সাথে কোনো হাউতাস করো না, বুঝছো? ঠিক আছে ঠিক আছে, আমি কিছুই বলবো না। বলা তো ভালো কথা, তোমার আব্বার সাথে দেখা করাই নিষেধ। তুমি এখন আব্বার সাথে দেখাই করবা না। তুমি এটা কি বলো? জামাই আসছে শ্বশুর বাড়িতে, তো শ্বশুরের লগে কথাবার্তা হইব না? তোমার তো চিরদিনের জন্য নিষেধ করে রাখতেছি না, সাময়িকভাবে নিষেধ। তা কবে তোমার এই নিষেধাজ্ঞা কাটবো? তোমার মনে হয় আব্বার সাথে কথা বলার জন্য একেবারে পরানটা বাইরে যেতেছে? আব্বা আগে ও করে বলুক, তারপরে আমি তোমারে বলবো। আচ্ছা। আর শোনো, তুমি সোলেমানের সাথে এই বিষয়ে কোনো কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কথা হইতেছে যে তুমি যদি এইভাবে আমার একটার পর একটা নিষেধাজ্ঞার মধ্যে আটকায় রাখো, তাহলে আমি কি করব? তাই তোমার একটার পর একটা নিষেধাজ্ঞার মধ্যে ফালাইছি মানে কি? তোমার কি কি নিষেধ করছি? তোমারে শুধু বলছি আব্বা আর সোলেমানের সাথে আপাতত কথা বলবা না। আর কি নিষেধ করছি তোমারে? কেন, তুমি তো সলিম চাচার সাথে আমার কথা বলতে নিষেধ করছো। তোমারে তো এটা যাইতে মানা করছি তোমার ভালোর জন্য। তুমি সকাল বিকাল যাইবা আর সলিম চাচা দৌড়ানি দিব, খুব ভালো হবে। তোমার খুব বেশি ইচ্ছা করলে যাও, এখন যাও, যাও যাই সলিম চাচা দৌড়ানি খাই আসো। যাও যাও যাও, সকাল বিকাল দৌড়ানি খাও গা। না ঠিক আছে, যাইতেছি না তো, আমি যাইতেছি না। তাইলে বান্দা গরুর মতো বেড়া ডিঙাইতে চাও কেন? যেটা বলি সেটা শুনবা। ঠিক আছে, আমি বান্দা গরুর মতো বেড়া ডিঙেতে চাই না। তুমি আমার যেটা বলবা আমি সেটা শুনবো। এখন বলো কি করতে হবে, বলো। আরে ভাই, আপনি সামনে পড়লে ভাই আর পিছে গেলেই নাই। তোরে আমি কতবার ফোন দিছি কালকা। ভাই একটু সিলি মিস্টেক হয়ে গেছে ভাই। সেটা কি, কালকে তেনে আমার ফোনটা খুব ডিস্টার্ব দিচ্ছিল ভাই। ফোন ডিস্টার্ব দিচ্ছিল ভাই। ফোন ডিস্টার্ব দিচ্ছিল ভাই। ওরে ফোন ডিস্টার্ব দিচ্ছিল ভাই। ও তা মোবাইলে ডিস্টার্ব দিলে দেখা করা যায় না, না নাকি তোর পায়েও ডিস্টার্ব দিতেছিল? না মানে ওই যে কালকে কামলালি ছিলাম তো, ওর সাথে একটু কাম করতেছিলাম। কামলালি ছিলাম তো। কামলালি ছিলাম তো ভাই। হ্যাঁ, ওরে কামলার সাথে কাম করতেছিলাম ভাই। তা কামলাটা কে? রজনী? আরে না না ভাই, রজনী হতে যাবে কিছু। মিথ্যা কথা কস কেন? রজনী যে গ্রামে আসছে ভাবছস আমি জানি না? আর তোর সাথে যে রজনীর ভালো সম্পর্ক সেইটাও তো আমি জানি। দুয়ে দুয়ে সাইড তো মিলা যায় হিসাব। আমি তো কেস ধরে ফেলছি, তুই রজনীর কাছে ছিলি সারাদিন। আসলে হয়েছেটা কি ভাই, গতকাল রজনী ভাইয়ের সাথে দেখা হয়েছে, কিন্তু তার সাথে যে ছিলাম এরম তো কোনো কথা না। রজনী যে গ্রামে আসছে এইটা শোনার সাথে সাথেই তো তুই আইসা আমারে জানানোর কথা।
আচ্ছা আসতে না পারলি একটা তো ফোন দিয়া জানাইতে পার। ভাই আপনি কইলাম না যে ফোনটা ডিস্টার্ব ছিল, কল যাচ্ছিলও না আসতেছিলও না। অনেকেই মনে করেছে যে আমাকে ফোন দিয়েছে, কিন্তু আসলে আমার কাছে ফোন আসেনি। হ্যাঁ ফোন আসেনি উস্তাদ, হ্যাঁ ফোন আসতেছিল না উস্তাদ। হ্যাঁ ওরে ফোন আসতেছিল না উস্তাদ। এইটা কি ফোন তো চালু? না, আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা তো ফোন ঠিক হয়ে গেছে উস্তাদ। তাহলে ওই ফোন রাখছিস কেন? তাহলে দেখ বয় রজনী কি কইছে? কোন বিষয়ে ভাই? সে না খুব কইরা বইলা গেল ঢাকায় গিয়া কি না কি কইরা ফেলবে সে। ভাই সত্যি করে করছি, সেই বিষয়ে আমার তার সাথে কোনোই কথা হয়নি। তাইলে কোন বিষয়ে কথা হয়েছে? কুসুমের বিষয়ে? জি। কুসুমের বিষয়ে কি কইছে? না মানে ওই যে কুসুমের বাপ মরে গেল, তার বিয়ে ভেঙে গেল, এই বিষয়ে খুব আফসোস করতেছিল ভাই। ও আফসোস করার কে? হ্যাঁ ও আফসোস করার কে? শোন ওরে বইলা দিবি ও কুসুমের ব্যাপারে যেন নাক না গলায়, তাইলে কিন্তু এরকম নাক ধইরা ঠাস কইরা নাক কাইটে দিব। যা যাই কর। ঠিক আছে ভাই। শোনো, এরকম দুম ধরে বসে থাকো না, মাথা থেকে বিয়ার ভূত নামাও। ছেলেরে বুঝাইবেন কেমনে? ছেলেরে বুঝান। এটা আমি বুঝামনি, ওটা তোমার ভাবতে হইব না। বাবা সুলেমান, বুঝাও বাজান। আমি একটু কুসুমদের বাড়িতে যাইতেছি আব্বা। তোমার ওই বাড়িতে যাওয়ার দরকার নাই। না না, দরকারের জন্য যাইতেছি না আব্বা। আমি গেলে তারা একটু সান্ত্বনা পাবে। তোমার সান্ত্বনা দেওয়ার দরকার নাই, ওকে সান্ত্বনা দেওয়ার বহুত মানুষ আছে। তুমি বাড়িতে যাবে না। আর শোনো, তোমার একটা কথা কই, আপাতত ওই বিয়ার ভূতটা মাথা থেকে যাইরা ফেলাও। কেন আব্বা? কেন আবার? ওই বাড়িতে একটা মানুষ মারা গেছে, মরা বাড়িতে বিয়া হয়? হ্যাঁ। আর শোনো, মরা বাড়িতে 40 দিনের আগে কোনো আনন্দই করা যায় না। আচ্ছা ঠিক আছে, 40 দিনের মধ্যে বিয়ে করার দরকার নাই। আমরা 41 দিনের দিন বিয়ে করুন। 40-41 না, আব্বা তোরে ওই বাড়িতে বিয়া দিব না। কেন? কেন আবার? বিয়া কি কর 7 দিনের মধ্যে ওর আব্বা মরছে। ওই মাইয়া আমাকে বাড়ি বউ হয়ে আসলে যদি আমাদের আব্বার কিছু হয়? আব্বার কিছু হইব কেন? আব্বার কিছু হইলে কুসুমের দোষ হইব কেন? আর হাত মতো অত কেউ কইতে পারে না, তাই না? মানে এই যে আব্বা বসে আছে এখন, 5 মিনিট পর তো আব্বা নাও থাকতে পারে, তাহলে কি কুসুমের দোষ হইব? দেখছেন আব্বা, দেখছেন পথ নাই কি কয়? সব আমি কোনো কথা শুনতে চাই না। আমি যা কইছি সেটাই ফাইনাল। ওই বাড়িতে যাইবে না। বাস। মা মা আমার লোকে কুসুমের বিয়ে হইব না? আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। না বাবা, মাথা ঠান্ডা রাখো বাবা। না না, মাথা ঠান্ডা রাখুন কেমনে? আমার ফ্যান লাগবো। পানি কই? পানি পানি। শান্ত শান্ত যা তো, তাড়াতাড়ি করে পানি নিয়ে আয়। বাবা বাবা। কান্নাকাটি করে এখন আর কি করবা? জয়নাল যে আমার কাছ থেকে টাকা আনছে এটা তো সত্য, এখন আমি আমার জিনিস নিতে আইছি। আমি এখন কেমনে দিব ভাইজান? কেমনে দিবা অত শত আমি বুঝি না। টাকা যখন আনছে আমার জিনিস আমার দিতেই হইব। জয়নাল আমার সাথে অনেকদিন ধরে ব্যবসা বাণিজ্য করে, আমি চাই না এটা কোনো ঝামেলা হোক। আগামী সপ্তাহে এমপি সাহেবের মাইয়ের বিয়া, এই 1 সপ্তাহের মধ্যে কাপড় ডেলিভারি দিবা। কেমনে দিবা অত শত আমি বুঝি না। নান্টু দোস্ত, আয় বয় বয় বয়। ভালো আছো দোস্ত? দোস্ত তুই আসছিস, খুব ভালো হয়েছে। আমার জন্য একটা কাজ করতে পারবি? কাজ? কি কাজ? খাটার নিচে একটা দড়ি আছে, দড়িটা বাইর করতো। দড়ি দিয়ে কি করি? আরে বাইর কর না। আচ্ছা ঠিক আছে, বাই করতেছি। এই দড়ি এবার নেই, এই দড়ি দিয়া আমরা চেয়ারের লগে বান। মানে? আরে গাধা বুঝোস নাই,
সকাল থেকে মাথা খালি গরম হয়ে যাইতেছে। বেশি গরম হয়ে গেলে চেয়ারে বান্ধা থাকা ভালো। তা তোর মাথা গরম হইতেছে কেন? দুর্বোকা, তুই তো কিছুই বুঝোস না। আমার খালি কুসুমরে দেখতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি তো যাইতে পারুম না। আব্বা আমার নিষেধ করছে না, আর ছেলে হয়তো আব্বার আদেশ অমান্য করতে পারি না। তার একটা মান সম্মান আছে না। নে দোস্ত, আমার বাইন্দা রাখ, বাইন্দা মায়ের ডাক, মামা মাথায় পানি ঢেলে ঠান্ডা করে দেবো। দোস্ত, আমি এই কাজটা করতে পারবো না, আমি এখন আসি। আরে নান্টু, আয় নান্টু, আরে তোর তো বানতে চাই নাই, তুই তো আমারে বানবি। দূর আব্বা গরম হয়ে গেছে, পানি ডাবো বানবো। মা, ও মা, গেল কই? নিজের মাথায় দিচ্ছি পানি ঢেলে। মা একটু ধৈর্য ধরো। ভাবি, এখন আমি কেমনে বানাবো এত টাকা? কে দিব আমার এত টাকা? ভাবি, আমার কাছে কিছু সুতা আছে, সেগুলো না হয় কাজে লাগাই দিও। আমি 2টা বানাইছি, আপনারে দিয়ে দিব। মা, একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না মা, ব্যবস্থা হয়ে যাইব। দোস্ত, এনে বই রয়েছস, ঘুরতে ঘুরতে যাবি না? বাইরে যেতে তো মনে চায়, আরো বেশি মন চায় কুসুমের বাড়িতে যাইতে, কিন্তু আমি তো যাইতে পারতেছি না। আব্বা তো নিষেধ করে দিচ্ছে, পিতার আদেশ তো আর অমান্য করতে পারি না। হ্যাঁ, শুনলাম বিয়া নাকি ভেঙে দিছে, চাচা জানের কাম না? আব্বা আমার কইলো যে বিয়েটা করা নাকি ঠিক হইব না, মানে বিয়েটা করলে নাকি আমার মাথার উপরে অনেক বেশি চাপ পড়ে যাবো গা। মানে আমি তো এমনিতেই মেন্টাল আছি একটু, তুই তো বুঝোস, আরো বেশি চাপ পড়লে তো আরো বেশি ঝামেলা হয়ে যাবো। কিন্তু কুসুমের এই পরিস্থিতিতে বিয়া ভেঙে দেওয়াটা কি ঠিক হইব? আমার তো মনে হয় না। তোর মনে না হইলে কি হইব? আব্বা তো ঠিকই কইছে। হ্যাঁ, চাচা বলছে ঠিক আছে, আমি বুঝছি, কিন্তু তোর তো কুসুমরে পছন্দ হচ্ছে নাকি? হ্যাঁ হয়েছে। আর তাছাড়া সে তো দেখতে অনেক সুন্দরীও। সুন্দরী মানে সে বিশ্ব সুন্দরী, সে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী আমার কাছে। আর বিয়া ঠিক হওয়ার পর থেকে তুই মনে মনে কুসুমরে ভালোবাসে ফেলছিস, তাই না? বাসছিলাম তো। তা বিয়া ঠিক হলো, যেই মেয়েটারে ভালোবাসলি, আর এখন ওর বাপ মরে গেছে দেখে তুই বিয়াটা ভেঙে দিবি, এটা কিন্তু ঠিক হলো না বন্ধু। বিষয়টা অমানবিক হয়ে যায় না? অবশ্যই অমানবিক হয়ে গেছে। তাহলে কি এই বিয়ে ভাঙা উচিত? একদমই উচিত না। বন্ধু, তোর একটা কথা বলি। বল। তুই কুসুমরে বিয়া কর, মায়ের জন্য আমার খুব মায়া লাগতেছে। আমি বিয়া করুম, আমি কুসুমরে বিয়া করুম। আচ্ছা চল, আব্বারে যাই কই। চল যাই, এখনই যাই, আব্বারে বলি। দোস্ত শোন, আমার মনে যাওয়া ঠিক হবে না। চাচা জানি এমনি আমার উপর চেইতে আছে। তুই বাড়ি যা, তুই গে চাচার কর, আমি এখন না যাবো। তুই যাবি না? আমি 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 যাবো। হ্যাঁ তুই যা। তুই কবি না, আমি কমু। হ্যাঁ, তোর সমস্যা তুই ক দোস্ত। আমি কমু, তুই কবি না। বুঝছ না, চাচা যা চেইতে আছে। তাহলে তুই খারাপ চুসকে লেগা, তুই যা, তুই না করে তুই খারাপ চুসকে লেগা, তুই যা যা, তুই কবি না, তুই খারাপ চুসকে, তুই যা। এই এই এদিকে এসো। আমাদের দেখে তুমি দিক দিয়ে চলে যাইতেছো, তুমি কি কোথাও যাইতেছো নাকি? জি দুলাভাই, যাইতেছি। কোথায় যাইতেছো? কেন যাইতেছো? না হয়েছে কি দুলাভাই, এদিকে একটা হাঙ্গামা হইতে পারে। হাঙ্গামা মানে? কিসের হাঙ্গামা? না, ওই যে সোলোমানের সাথে কথা বললাম তো, ওর বিয়াটা যে ভাঙে দিচ্ছে সেটা সে মানতে পারতেছে না, এইটা নিয়ে হাঙ্গামা হইব, এই জন্য কাইটে পড়তেছি। কাইটে পড়তেছো? এটা কেমন কথা? তুমি না সোলেমানের বন্ধু, বন্ধু হিসাবে তার পাশে থাকা কি তোমার দায়িত্ব না? সেরকমই তো কথা থাকে। না, আপনি অবশ্য ঠিকই বলছেন,
কিন্তু ঝামেলা হলো কি, ওই যে সুলেমানের আব্বা তোমার পছন্দ করে না। সে মনে করবো আমি সুলেমানের বুদ্ধি দিছি, এই জন্য এখান থেকে কাইটে পড়ে বুঝতাম। নান্টু, তুমি আমার সত্য একটা কথা বলো তো, সলেমান রে এই হাঙ্গামা করার বুদ্ধিটা কি তুমি দিছো? দুলা ভাই, আপনি ঠিকই ধরছেন, বুদ্ধিটা আমিই দিছি। আসলে হয়েছে কি, সুলেমান না ওই মেয়েটারে পছন্দ করে ফেলছে। তাছাড়া মেয়েটাও দেখতে সুন্দর, শিক্ষিত, ভদ্র। মেয়েটার বাপ মরে গেছে বলে বিয়েটা ভাঙিয়ে দিব, এটা তো ঠিক না। ভালো লাগছে আমার, তোমার এই বিবেচনা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি খুব খুশি হয়েছি ভাই। এই যে আমারে দেখো না, আমি কিন্তু কোনো কথা কইতে পারি না, এইভাবে ওই মেয়েটার যে বিয়েটা ভাঙিয়ে গেল, মনটা আমার ভালো লাগতেছে না। আমার মনে তো এই সমস্ত চায় না। তুমি খুব ভালো করছো। আচ্ছা, এখন কি অবস্থা? সলমান কি প্রতিবাদ শুরু করছে? না, এখনো শুরু করে নাই। আমি নিরাপদ দূরত্ব গেলে তারপর শুরু করব। তারপরে ভরসা নাই, পাগল তো, কথাবার্তা চেঞ্জ করে ফেলাতে পারে। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে নান্টু। আচ্ছা নান্টু, তুমি আমারে আর একটা কথা বলতে পারবা ভাই? কি কথা দুলা ভাই? না মানে সলিম চাচা আছে না, তার সম্পর্কে। সলিম চাচা? সলিম চাচার সম্পর্কে কি? সলিম চাচা তো আগে পাগল ছিল না, এটা আমি শুনছি। সে কিভাবে পাগল হইল সেটা আমার জানার খুব ইচ্ছা। তুমি কি জানো? দুলা ভাই, আমি পোলাপন মানুষ, এত খবর কই থেকে জানো? লোক মুখে শুনছি যা আর কি। দুলা ভাই, এদিকে যখন তখন হাঙ্গামা শুরু হয়ে যেতে পারে, আমি আসি। আসসালামু আলাইকুম। উলাপন হইলেও ওর মাথায় বুদ্ধি বিবেচনা ভালো, ভালো লাগে। কই গেছিলা? কোথাও যাই নাই তো। আমি দেখতেছি তুমি বাইরের থেকে ভিতরে ঢুকলা, আমারে বলতেছো কোথাও যাওয়া নাই। আমার কি চোখে ছানি পড়ছে? না না, ছানি পড়বে কেন? আমি বলতে চাইছি যে ওই যে বাগান আছে না, মানে তোমাকে যে বাগান আছে, ওই বাগানে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এই বাগানে যে গেছিলা সেটা বলতে তোমার অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা না। এখন থেকে যেটা বলবো সরাসরি উত্তর দিবা। জি। আর শোনো, বাইরে যাওয়ার সময় আমারে সরাসরি বলে যাবা। তোমার তো আবার আশেপাশে গ্রামে যাওয়ার অভ্যাস আছে, কোথায় যায় আবার কোন আকাম করো সেটা আবার কে জানে। কি সব কথাবার্তা তুমি বলতেছো? আকাম টাকাম? আমি আকাম করতে যাব কেন? কেন করবা তা আমি কি জানি? তুমি তো হাবা গোবা সাইজে থাকো, তোমার ভিতরে ভিতরে তো জিলাপির প্যাস। কোথায় যায় আবার কোন আকাম করবা সেটা কি আমি জানি? এই কি সব কথাবার্তা বলো তুমি? আকাম টাকাম এগুলো আমি কেন করতে যাব? বসো, এখানে আসো। আসো, এখানে বসো। বসো, এইখানে বসে থাকবা আমার সাথে। আপনি এটা কি কইতাছেন? আমি যা কইতাছি ভাবি সব ঠিক কইতাছি। ঠিক আর কয়টা দিন বিয়ের বাকি, এই সময় বিয়েটা ভাঙিয়ে দিলে আমার অবস্থা কি হবে একবার ভাইবে দেখছেন? আমি কি করতাম কোন? পোলার ভাবে রাজি না। ঠিক কেন? এইটা আমি কেমনে কইতাম কোন? ঠিক ভাবি, যদি কোনো ভুল ত্রুটি কইরা থাকি তাহলে নিজ গুণে ক্ষমা করে দেন। ঠিক, আসি। আসসালামু আলাইকুম। তুই আমার কা মাস্টারের ঘটনাটা কি? মাস্টারের ঘটনা জানতে হলে তুমি কুসুমরে গিয়ে যাও। কুসুমের সাথে মাস্টারের সম্পর্ক কি? সে তো কয় ছাত্রী আর শিক্ষকের সম্পর্ক। বুঝলাম না, এই গ্রামের সবাই কি বিবিসি হয়ে গেছে? এটা বিবিসি না স্যার, এটা সেন্টু লাইভ। কি কুসুম আপাত তো হয়ে গেছে, বিয়ে তো হওয়ারই কথা। জানি আবার নতুন কি এর খবর কি আছে? ওরে না রে, বিয়ে ভাঙলো আমার। তুমি কান্দো কেন? কান্দিছে কেন মানে? দেখো, তুমি আমার আপন না ভাবতে পারো, আমি তোমার আপন ভাবি।